আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির মহোদয়ের কাছ থেকে। আছে ধৈর্য, আছে নিরপেক্ষতা, আছে ন্যায়পরায়ণতা, আছে মনুষ্যত্ব, আছে যোগ্যতা। সর্বোপরি কথা হলো, মহান আল্লাহ যাকে সম্মান দেন, পৃথিবীর সবাই মিলেও যদি তাকে টানাটানি করেন, তাহলে তার সম্মান কেউ নষ্ট করতে পারেন না। বিষয়টা হলো এইভাবে, বাংলাদেশ নতুন করে স্বাধীনের আগেও যার নামে 600 কোটির বেশি ছিল জরিমানা, তিনি হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান এখন। এটাই হচ্ছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কথাই বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ দ্বিতীয়বার এই স্বাধীনের পূর্বেও যার বিভিন্ন মামলায় জর্জরিত ছিল এবং সাথে অর্থদণ্ডও ছিল 600 কোটি টাকার বেশি জরিমানা, তিনি এখন বাংলাদেশ সরকারের প্রধান। ধন্যবাদ সকল আন্দোলনকারী ভাই ও বোনদের, কারণ তাদের কারণেই আজকে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে আসন পেয়েছেন, অর্থাৎ যোগ্য ছিলেন বিধায় তিনি বাংলাদেশ সরকারের প্রধান হয়েছেন। সকলকে ধন্যবাদ।